মানুষের জীবন কতটা সস্তা হলে, যেদিক থেকে হোক কতটা সস্তা হলে মানুষের লাশ পড়ে যাচ্ছে জমিনের মধ্যে, রক্তে ভিজে যাচ্ছে। রাসূলের হাদিস যেন আজকে মিলে যাচ্ছে যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যাকে হত্যা করা হচ্ছে সে নিজেও বুঝবে না যে আমারে কোন অপরাধে হত্যা করা হলো, আর যিনি হত্যা করতেছেন তিনিও বুঝবে না যে কোন অপরাধে আমি তাকে হত্যা করে ফেলতেছি। কথা বলেন, এত সস্তা একটা মানুষের জীবন। একটা মা 10 মাস 10 দিন একটা বাচ্চাকে গর্ভধারণ করে, বাচ্চা জন্ম হওয়ার পরে ওর লালন পালনের কি একটা ধৈর্য, যে একটা পরীক্ষা, সেটা বাবা হিসেবে আমি নিজেও বুঝি। আমি নিজেও একজন বাবা। একটা বাচ্চাকে জন্মের পর থেকে, মায়ের গর্ভে আসার পর থেকে স্ত্রীকে রক্ষণাবেক্ষণ করা, বাচ্চা আসার পরে তাকে লালন পালন করা, তাকে বড় করা, একটা মানুষকে আল্লাহ তাআলা কত প্রসেসিং এর মাধ্যমে উপযুক্ত করে। আর সেই মানুষটা মুহূর্তের মধ্যে হয়তো ইটের আঘাতে, না হয়তো গুলির আঘাতে, না হয়তো ককটেলের আঘাতে বুক জাজরা বাজরা হয়ে মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে। আর আপনি এই দল ওই দল হাততালি মারি খুশি করতেছেন। আপনি দেখতেছেন বিপক্ষ দল মরেছে, হাততালি মারতেছেন, আবার আপনি দেখতেছেন ও মরেছে, হাততালি দিতেছেন। আরে আপনাদের ভিতরে তো মনুষ্যত্ব নাই, পশুত্ব। একটা পশুর ভিতরে মায়া আছে, ঠিক কিনা বলেন? একটা পশুর ভিতরে যে মায়া আছে, এখন মানুষের ভিতরে এই মায়া নাই। কি রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন মনে হয়? রাসূলের কথা, হাদিসের কথা। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলছেন সবার প্রথম যেটার বিচার করা হবে, রক্তপাতের বিচার আল্লাহ তাআলা সবার প্রথম করবে। দুনিয়াতে কেউ কাউকে হত্যা করলো, এই হত্যার বিচার দিয়ে কিয়ামতের ময়দান শুরু হবে। আল্লাহর রাসূল বলছেন যাকে হত্যা করা হবে, নিহত ব্যক্তি কিয়ামতের ময়দানে হত্যাকারীর ব্যক্তির মাথা ধরে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই লোককে প্রশ্ন করো কেন সে আমাকে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি দাঁড়াবে, যার আঘাতে সে নিহত হয়েছে, যার গুলির আঘাতে, যার আঘাতে সে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। লোকটার মাথা ধরে দাঁড়াবে, হাদিসের মধ্যে আছে মাথা নিয়ে দাঁড়াবে আর বলবে, আল্লাহ এই লোকটারে জিজ্ঞাসা করো কেন সে দুনিয়াতে কোন অপরাধে আমার মায়ের বুক খালি করে দিয়েছিল, কোন অপরাধে আমাকে হত্যা করেছে, কোন অপরাধে আমার স্ত্রীকে বিধবা করেছে, কোন অপরাধে আমার সন্তানগুলোকে ইতিম করে দিয়েছিল, কি দোষ ছিল আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। আজকে যারা পাখির মতো মানুষ হত্যা করছেন 19 থেকে 20 হলে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সে যেই পক্ষেই হোক, হাতের মধ্যে অস্ত্র পেলেই পশুর মতো মানুষকে হত্যা করা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম কখনো এটা অ্যাকসেপ্ট করে না। আসুন আল্লাহর কোরআন কি বলছে, সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করবে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করবে, হত্যার উপযোগী ছিল না কিন্তু হত্যা করেছে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, আল্লাহর কোরআন বলছে লোকটা চিরস্থায়ী জাহান্নামের আযাব ভোগ করবে। নাউজুবিল্লাহ বলেন। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার জাযা, তার প্রতিদান হলো চিরস্থায়ী জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, ওই হত্যাকারী ব্যক্তির উপর আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ নেমে আসে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু, তার উপর আল্লাহর আযাব, অভিশাপ। যে ব্যক্তি হত্যা করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য কঠোর কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? এবার বলেন, আপনি কি হত্যাকে সমর্থন করেন? সে যেই হোক, হত্যাকে সমর্থন করেন? যদি আপনি হত্যাকে সমর্থন করেন যে ঠিক আছে মারা ঠিক আছে, তাহলে আপনিও হত্যাকারী শামিল।
আপনার প্রতিও জাহান্নাম অবধারিত, আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব, লানত, অভিশাপ। وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما, তার জন্য কঠোর শাস্তি। আইয়ামে জাহেলিয়াতের যুগে কোনো আইন ছিল না, কোনো বিচার ছিল না। বড় বড় তার যুগে যেমনি ইচ্ছা মানুষকে হত্যা করত। কন্যা সন্তান জন্ম নিলে পিতা মুখ কালো করে ফেলতো, অপমানিত বোধ করত, জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো। আইয়ামে জাহেলিয়াতের যুগে বাবার হাতে সন্তান খুন হতো। আমাদের বর্তমানেও সমাজের মধ্যে শুধু এই কয়েকদিনের ঘটনা না, দেখবেন অনেক পত্রপত্রিকা রিপোর্ট আসে, ছেলের হাতে মা খুন হয়ে যাচ্ছে, ছেলের হাতে বাবা খুন হয়ে যাচ্ছে, বাবা ছেলে মেয়েকে হত্যা করে নিজেও মারা যাচ্ছে। কি এরকম ঘটনা নাই? এ তো দেখতেছি আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়ে ফেলেছে আমাদের এই সমাজ। তবে এই ফিতনার দরজা খুলে গিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর হাদিস, ওমর হলো দরজা। হাদিসের মধ্যে বলা হচ্ছে, ওমর জিজ্ঞাসা করা হচ্ছে যে এই দরজা কি ভেঙে ফেলা হবে না খোলা হবে? বলা হচ্ছে দরজা খুলে দেওয়া হবে। বলে এই দরজাটা কে? সাহাবা একরামরা বলছে, হুজুর বলতেছেন এই দরজা হলো হযরত ওমর। হযরত ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সমুদ্রের ঢেউয়ের মতো ফিতনা বিশৃঙ্খলা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ফিতনা, বিশৃঙ্খলা, অশান্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কোথাও শান্তি থাকবে না। কোন দিন থেকে? ওমর ফারুক যেদিন ইন্তেকাল করেছে। এরপরে হযরত ওসমান আসছেন, খলিফাতের দায়িত্ব, তাকে হত্যা করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় আসলেন, তার খেলাফত নিয়ে দুই ভাগ হয়ে গেল। শেষমেশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা জুবাইরের একদল সাহাবী। জঙ্গে জামাল যে যুদ্ধের কথা, উষ্ট্রি যুদ্ধ যে যুদ্ধকে বলা হয়, এক দলে ছিল হযরত আলী, আরেক দলে ছিল হযরত আয়েশার নেতৃত্ব। দেখেন মুসলমান সেই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, মারা গিয়েছে 10,000 মুসলমান। চিন্তা করতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা, রাসূল ইন্তেকাল করেছেন 30 বছরও হয় নাই। রাসূলুল্লাহর স্ত্রী সাহাবীরা একদল, হযরত আলী তার অনুসারীরা আরেক দল, দুই দলই সাহাবী মুসলমান। সেই যুদ্ধে মুসলমান নিহত হয়েছে কত হাজার? 10,000 মুসলমান নিহত হয়েছে, যেটাকে বলা হয় উষ্ট্রি যুদ্ধ। এই যুদ্ধ শেষ হলো, কিছুদিন পর আবার যুদ্ধ বেঁধে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষ, রাসূলুল্লাহর আরেকজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেক পক্ষ। ওই যুদ্ধ চললো কয়েক মাস, যেটাকে বলা হয় সিফিনের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমান যুদ্ধ লেগে নিহত হয়েছে 70,000 মুসলমান। চিন্তা করেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে 40 বছরও হয় নাই, 30-35 বছরও হয় নাই। এক যুদ্ধে গেল 10,000 মুসলমান, আরেক যুদ্ধ গেল 70,000 মুসলমান। ওই যে হযরত ওমর ফারুক ইন্তেকাল করেছেন, আর ফিতনার দরজা যে খুলে গেল। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আগে যখন ফিতনা বিশৃঙ্খলা দুনিয়াতে ভরপুর হয়ে যাবে, তখন তোমরা বেদুইনের মতো জীবন যাপন করবা। বেদুইন কি? গ্রাম্য লোকদের মতো। বেদুইন বলা হয় যারা গ্রামের লোক। এদের মতো সাদাসিধে জীবন যাপন করার জন্য, বাঁচার জন্য ছাগলের পাল নিয়ে, পশুর পাল নিয়ে, খামার নিয়ে দূরে বন জঙ্গলে পাহাড়ের দিকে বসবাস করা শুরু করে দিবা, যাতে করে এই সমস্ত মারামারি, কাটাকাটি, হানাহানি, অশ্লীলতা, বেহায়াপনা, খোঁচাখুচি। কি রাজনীতি করে বাংলাদেশের মানুষ, যে রাজনীতিতে লাশ পড়ে। কি এমন ক্ষমতা, দল, শক্তি, কি এমন ইগু, কি এমন হিংসা আমাদের মধ্যে, দলাদলি। মনে রাখবেন, মুসলমান সবার আগে ইসলাম। সবার আগে কি? আগে ইসলামকে প্রায়োরিটি দিবেন, কোরআনকে প্রায়োরিটি দিবেন, হাদিসকে প্রায়োরিটি দিবেন। এরপরে বাকি দল, মত, সমাজ। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজের অনেক মানুষ আছে, আমি এটা বুক ফুলিয়ে সাহস করে বলতে পারি, সারা বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে, আগে দল পরে ইসলাম। আগে আমার দল, তারপর কি? দলের বিরুদ্ধে যদি চলে যায় হুজুরের কথা, তাহলে হুজুরও খারাপ। সেটা কোনো এক দল না, বাংলাদেশের দল আছে 30 থেকে 35টা। রাজনৈতিক নিবন্ধন অনুযায়ী
30 থেকে 35টা দলের কথা বলতেছি, এরকম 30 থেকে 35টা দলের অনেক অনুসারী আছে, তারা মনে করে আগে আমার দল, আগে আমার নেতা, তারপর যা মন্দ তা। ঠিক কিনা বলেন? এরকম যদি কেউ থাকে তার ঈমান নাই, তার ঈমান, সে নামকা ওয়াস্তে মুসলমান, কামকা ওয়াস্তে সে একটা মুনাফিক। হযরত আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে 10,000 লোক মারা গিয়েছে। হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্বে 70,000 লোক মারা গিয়েছে মুসলমান। এর মাঝখানে কাজ করছে কারা জানেন? আব্দুল্লাহ ইবনে সাবাঈ গোত্রের লোক, যারাও মুসলমান ছিল, দুই দলের মধ্যে ছড়ায়া ছিঁড়া ছিল। এক প্রকার তারা হলো মুনাফিক, বর্তমানে তারা খারিজি এবং শিয়াতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ মুসলমানদের ভিতরে উস্কায়া দেওয়ার জন্য, ঝগড়া লাগানোর জন্য মুসলমানের শুরুতে ওই তারা লুকে আছে যারা বলে আগে দল পরে ইসলাম। কথা বলেন নাই, বুঝেন নাই মনে হয়। এই যে মুসলমান রক্তারক্তি করে, একটা আরেকটারে মারে, এর ভিতরে আরেকটা পক্ষ আছে, দুই পক্ষের মধ্যে, দুই দলের ভিতরে আছে। আরে মার, ও বলে মার। এই যে মার, এই মারের পার্টি, মুসলমানের রক্ত সম্পদ ক্ষতির পার্টি, এরা হলো এক প্রকার মুনাফিক। এরা হলো এক প্রকার চরমপন্থী খারিজি শিয়ার মতো। যেই চরমপন্থীদের ফাঁদে পা দিয়ে হযরত আলী এবং আয়েশার গ্রুপ দ্বন্দ্ব লেগে 10,000 লোক নিহত হয়েছে। যেই চরমপন্থীদের ফাঁদে পা দিয়ে হযরত আলী এবং মুআবিয়ার দ্বন্দ্বের মধ্যে 70,000 লোক মারা গিয়েছে। আর আজকে আমাদের মুসলমানদের মধ্যে যে ঝগড়া, যে মারামারি, যে হত্যা, এর ভিতরে তো মুনাফিক আছে। আর অমুসলিম যারা বাইরের দেশে, এরা তো হাততালি দিতেছে। ঠিক কিনা বলেন? এরা বলতেছে মুসলমানদের ভিতরে আমরা কি বিশৃঙ্খলা করবো, ওদের ভিতরেই বড় বড় ইবলিস শয়তান বাস করতেছে। বিদেশি যে চক্রান্ত, অমুসলিমদের যে চক্রান্ত, তাদের মিশন আর ভিশন কি? তাদের মিশন হলো ইসলামকে পৃথিবীর মাটি থেকে মুছে দেওয়া। অমুসলিম যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, গোটা পৃথিবীতে তারা ঐক্যমত যে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মিশিয়ে দেওয়া, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া, তাদের মিশন এইটা। কিন্তু তারা যখন দেখতেছে যেই মিশনের কাজ আমরা করব, সেটা মুসলমানরা নিজেরাই করতেছে। কথা বুঝেন নাই? তারা কি খুশি কম হবে না বেশি হবে? খুশি বেশি হবে। আপনি মনে করতেছেন যে আমরা এই যে মারামারি করতেছি, দলাদলি করতেছি, এর আরো 2-3 দিন চলুক না, দেখবেন অন্য একটা দেশ আমাদের দেশ দখল করে ফেলছে, কারোই খাওয়া লাগবে না কিছু। ঠিক কিনা বলেন? এজন্য ভাই, আপনি যেই দল করেন, যেই মতে আছেন, চাই আপনি আন্দোলনকারীর পক্ষে থাকেন বা বিপক্ষে থাকেন, আপনাকে একটা কথা রাখতে হবে যে আমি ন্যায় আর ইনসাফের বাইরে যদি কিছু করি, আল্লাহর সিসি ক্যামেরা সব রেকর্ড আছে। আমি যদি বেইনসাফি করে কারো প্রতি জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, আল্লাহর কাছে আমাকে ধরা খেতেই হবে। আমি তো মনে করি যারা অন্যায়কারী, যারা অন্যায় করে পৃথিবীতে টিকে থাকতে চায়, সে যেই হোক না কেন, তার সময় একদিন শেষ হবেই। আর যারা জুলুমের শিকার হয়ে কষ্টে আছে, তারও একদিন পৃথিবীর হায়াত শেষ হবে। কিন্তু জুলুমকৃত হওয়ার কারণে, মাজলুম হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে মৃত্যুর পর হয়তো আল্লাহ তাআলা তার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছে। আগামীর সূর্যের আলো স্পষ্ট। পৃথিবীতে অন্যায় করে, জুলুম করে, কারো হক নষ্ট করে পৃথিবীতে অতীতে কেউ টিকে নাই, ভবিষ্যতেও টিকবে না। এজন্য আপনি যখন হাতের মধ্যে একটা গুলি থাকবে, এটাকে আপনি সাবধানে চালাবেন। অথবা আপনি যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে মারতে যান, সেটাও আপনি সাবধানে মারবেন। সেও কারো স্বামী, কোন সন্তানের বাবা। ঠিক কিনা বলেন? ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করলে জাহান্নাম, আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তি, আল্লাহর অভিশাপ। ইসলাম বলতেছে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। হ্যাঁ, আপনি হত্যা করতে পারবেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে ঘোষণা দিয়েছে, এমন ব্যক্তিকে হত্যা করতে হলে 3টা কারণ লাগবে। কয়টা কারণ? আপনি যদি কোনো মুসলমানকে হত্যা করতে চান, 3টা কারণের যে কোনো একটা কারণ থাকলে আপনি তাকে হত্যা করতে পারবেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি রাসূলকে বিশ্বাস করে, এমন ব্যক্তিকে 3 কারণ ছাড়া হত্যা করা জায়েজ নাই, বৈধ হবে না। 1 নম্বরে, হত্যার বিনিময়ে হত্যা। সে যদি কোনো মার্ডারকারী হয়, তাহলে রাষ্ট্র তাকে মার্ডার করার বা আদালত তাকে মার্ডার করার অনুমতি দেবে। অর্থাৎ নফসের বিনিময়ে নফস।
আপনি কারো নফস শেষ করে দিলেন, আপনার নফস শেষ করা বৈধ হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বারে, কোন মুসলিম বিবাহিত, অবিবাহিত না, কোন মুসলিম বিবাহিত যদি জেনা করে তাকে হত্যা করা বৈধ। তবে এই হত্যা করা বৈধকে আমি আপনি করব, এটা আইন আছে, আদালত আছে, তারা বিচার করে হত্যা করবে। 3 নাম্বারে, কোন মুসলিম যদি মুসলমান হওয়ার পরে মুসলমান ধর্ম থেকে বেরিয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে কিংবা নাস্তিক মুরতাদ হয়ে যায়, তাকে বলা হয় কি? মুরতাদ। মুসলমান ছিল কিন্তু এখন আর মুসলমান নাই, এমন ব্যক্তিকে হত্যা করা ইসলাম অনুমোদন দেয়। এই 3 কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা যাবে। যদি হত্যা করে সে একবারে জাহান্নামী, তার প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর ক্রোধ। এজন্য প্রিয় ভাইরা, শান্তি, রহমত, ন্যায় নীতি অবলম্বন করে চলা, এমন কোন কাজ না করা আমার হাত দ্বারা যেন অন্য কেউ জুলুমের শিকার হয়ে যায়। ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেছেন, জুলুম করাকে ভয় করো, কিয়ামতের ময়দানে জুলুম হবে অন্ধকার, জুলুমটা অন্ধকার রূপে হবে। আমাদের দেশের মধ্যে যে বিশৃঙ্খলা চলতেছে, আল্লাহর কাছে আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ যেন সবাইকে হিদায়াত দান করে দেয়, বলেন না আমিন। হিদায়াতের দোয়া ছাড়া তো কোনো গতি নাই। আরে ভাই, আমি নিজেও মুক্তিযোদ্ধার নাতি, আমি নিজেও কি মুক্তিযোদ্ধার একজন নাতি। যারা আন্দোলন করতেছে ওনাদের যুক্তিটা হলো যে মুক্তিযোদ্ধা 30%, নারী 10%, কত হলো? জেলা 10%, কত হলো? 50, উপজাতি 5%, কত হলো? প্রতিবন্ধী 1%। আমি যদি দায়িত্বে থাকতাম আমি বলতাম প্রতিবন্ধী কোটা হবে সবচেয়ে বেশি। যারা প্রতিবন্ধী, হাত পা নাই, তারাই তো সমাজের অসহায়। দেখেন আমাদের মাথার কি গিলু, প্রতিবন্ধী কোটা কত পার্সেন্ট? এটা তো তাদের সঙ্গে এটা তামাশা করা হলো। যেই কোটা বাতিল না, কোটার সংস্কার, এটাকে একটা লিমিটে আনা আর কি, যাতে দায়। তো মুক্তিযোদ্ধা যে ভাইয়েরা, অবশ্যই দেশের জন্য যারা লড়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি সম্মান আছে। আমার নানা মুক্তিযোদ্ধা, আল্লাহ ওনাদেরকে শাহাদাত দান করুক, আমিন। রাষ্ট্রের পক্ষ থেকে ওনাদেরকে ভাতা দেওয়া হয় পার পার্সন কত হাজার? 20,000 টাকা। এখন 25। আমার নানা ছেলে আছে 2টা, নাতি আছে 4-5টা। আমরা সবাই যদি এই কোটা দিয়ে চাকরি নিয়ে ফেলি, কি বলেন? এক মুক্তিযোদ্ধা নানা পাইতেছে 20,000, সাথে 7 জন চাকরি নিয়ে ফেলছে, কথা বলেন। আলহামদুলিল্লাহ, সরকার এটাকে মেনে নিয়েছে। তবে আরেকটু আগে মেনে নিলে আমার মনে হয় এত রক্তপাত হতো না। যারা দাবি করেছে যে 56% শুধু কোটায় চলে যাচ্ছে, 56% কোটা গেলে মাত্র 44% মেধার বিবেচনা। এটা হলো কোন কোন সরকারি চাকরির ক্ষেত্রে। আবার স্কুলের ক্ষেত্রে তো নারী কোটাই 60%, ঠিক না? স্কুলের ক্ষেত্রে নারী কোটাই 60%। সেখানে আবার মুক্তিযুদ্ধ কোটা, উপজাতি কোটা, তারপর আপনার এই প্রতিবন্ধী কোটা। আমি মনে করি একজন ব্যক্তি হিসাবে প্রতিবন্ধী মুসলিম যারা, এদেরকে সবচেয়ে বেশি কোটা দেওয়া দরকার। যারা প্রতিবন্ধী, খেতে মানে হাত পা নাই, তারা মাজুর, রাষ্ট্রের এরকম অনেক দায়িত্ব আছে, তারা করতে পারবে। যার পা নাই, তার হাত সুস্থ আছে, হাত দিয়ে কিবোর্ডে কাজ করবে। যার হাত নাই, পা সুস্থ আছে, সে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবে, কি বলেন? যারা প্রতিবন্ধী, সমাজের মধ্যে অসুস্থ, এদেরকে সবচেয়ে বেশি সুযোগ দিলে আমার মনে হয় কেউ এটাকে ভেটু দিবে না, ঠিক কিনা বলে? কিন্তু উনাদের কোটা হয়েছে মাত্র 1%। মাত্র কত পার্সেন্ট? 1%। মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক, এটা আমিও চাই না, কারণ আমি নিজেও মুক্তিযোদ্ধা নাতি। কিন্তু 30% এটা আবার বেশি হয়ে যায়। এটা 5%, 2%, 10% হইলে হয়, কথা বলেন না কেন? এই যে ছাত্র ভাইয়েরা যারা আন্দোলন করেছেন, আবার তাদেরকে যারা প্রটোকল দিয়েছেন, রেজাল্ট কি হলো? 2 পক্ষের লোক মারা গেল, রাষ্ট্রের সম্পদের ক্ষতি হলো, জানমালের ক্ষতি হলো, অফিস আদালত বন্ধ হলো, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল। এই জন্য আমরা বলি দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো আলেম হয়, কোরআন হাদিস ভিত্তিক চালায়, তাইলে আর আল্লাহর জমিনে রক্তপাত হয় না, ঠিক কিনা? গোটা পৃথিবীর আলেম না, একজন মুসলমানের দায়িত্ব যে দায়িত্বশীল ব্যক্তি সমাজের যেই দায়িত্ব নেবে, সে যদি ইসলামিক পণ্ডিত হয়, ইসলামিক জ্ঞানী হয়, কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর জমিনে ফয়সালা করে,
আর কোরআনের কথাও এটা যে আল্লাহর জমিনটাকে আল্লাহর হুকুম দিয়ে চালাও, তাইলে এই জমিনের মধ্যে শান্তি আসবে। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন যে আজগুবি কথা মেয়ে হুজুর কোরআন হাদিস দিয়ে চললে দেশে শান্তি আসবে? ওমর ফারুকের 12 বছরের শাসনামলের দিকে তাকান। হযরত ওমর তিনি 12টি বছর পৃথিবী শাসন করছেন। পৃথিবী, ছোট্ট সৌদি আরব না, পুরা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করছেন। পুরা পৃথিবীর অর্ধেক শাসক ছিলেন হযরত ওমর। কোন কোন বর্ণনা এমন আছে তিনি যখন শাসন খলিফা ছিলেন, এক ঘাটে বাঘে আর মহিষে পানি খাইতো, বাঘ মহিষের উপর আক্রমণ করার সাহস পেত না। এতটা ইনসাফ তার সমাজের মধ্যে ছিল। যেদিন বাঘ মহিষের উপর আক্রমণ করছে, সমাজের লোকেরা দেখেছে, সেদিন লোকেরা ভেবেছে ওমর মনে হয় আর জীবিত নাই। হযরত ওমরকে দেখার জন্য খ্রিস্টান রাষ্ট্রের এক বাদশার সচিব আসছে দেখার জন্য যে ওমরের নাম এত শোনা যায়, পৃথিবীর অর্ধেক রাষ্ট্র তার আয়ত্তাধীন, এত শান্তি, এত সুশৃঙ্খল, তারা যে কোনো জায়গায় বিজয়ী লাভ করে, সেই ওমরকে একটু দেখতে যায়। পারস্য কিংবা কিসরা থেকে বাদশার পার্সোনাল সচিব আসছে মদিনার দিকে ওমরকে দেখার জন্য। কে ওমর? ওমরকে দেখতে আসছে। তো এসে বলে, ভাই ওমর কোথায়? ওমরের প্রাসাদ কোথায়? অফিস কোথায়? লোকেরা বলে, খলিফা কোথায় আছে খুঁজে দেখো। খলিফা কোথায় আছে খুঁজে দেখো। ওই তো দেখো কোন মরুভূমিতে পড়ে আছে মনে হয়। লোক বলে কি, অর্ধ পৃথিবীর শাসক বলে মরুভূমির দিকে নাকি আছে। তিনি মরুভূমির দিকে গেলেন, গিয়ে দেখছে যে হযরত ওমর খোলা আকাশের নিচে প্রচন্ড রোদে মরুভূমির উপরে নাক টেনে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলে। একা একা ঘুমায় আছে, শরীর থেকে ঘাম ঝরতেছে আর ঘুমাইতেছে। লোকেরা বলে, এই যে ওমর। তিনি আশ্চর্য হয়ে গেলেন। পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রের, পুরা পৃথিবীর অর্ধেকের শাসক যিনি, ইনি মরুভূমিতে খালি গায়ে ঘুমায় আছে, কোনো বডিগার্ড নাই, কোনো নিরাপত্তা রক্ষী নাই, কোনো কিছু নাই। আর আমি যেই দেশ থেকে আসছি, আমাদের খ্রিস্টান বাচ্চারা এরা জানালা খুলতে পর্যন্ত ভয় পায়। ঘরের যে জানালা, এটা খুলতে ভয় পায়। কি ব্যাপার, তোমাদের ওমর এভাবে শুয়ে আছে? নিশ্চয়ই ইনি এমন খলিফা, এমন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী, তার কোনো শত্রু নাই, তার কোনো মৃত্যুর ভয়ও নাই। সুবহানাল্লাহ। ইনি এমন খলিফা, কি বডিগার্ড লাগবে, এর কোনো মৃত্যুর ভয়ই নাই। ইনার ন্যায় ইনসাফে মানুষ এতটাই খুশি, সন্তুষ্ট, ইনার শত্রু মনে করবে কে? রাতের অন্ধকারে নিজে বেরিয়ে পড়তেন মদিনার গলিতে। রাতের বেলা ঘুমাইতেন না হযরত ওমর। দিনের বেলা তিনি থাকতেন শাসক, সবাই তাকে চিনত। রাতের ওমরকে চেনা যেত না। রাতের ওমর ছদ্মবেশে, পাগড়ি কাপড় চেঞ্জ করে অন্য ভেষে রাস্তায় নামতেন। আর দেখতেন যে সমাজের লোকেরা তার সম্পর্কে কি বলে, ভালো বলে না মন্দ বলে। আর দেখতেন সমাজের যে উজির, নাজির, মন্ত্রী, এমপি, গভর্নর, এরা ঠিক মতো চালাচ্ছে কিনা, কোন মানুষ কষ্টে আছে কিনা। এই ঘটনা আপনারা কে না জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে দেখলেন একটা মহিলা চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছে, পাতিল নাড়াচ্ছে। ওমর দৌড় দিলেন, ছদ্মবেশে সেই মহিলাকে বলতেছেন যে আপনি কি করতেছেন এই রাতের গভীর রাতে? আপনার সন্তানরা চুলার পাশে বসে কান্নাকাটি করে খাবারের যন্ত্রণা ছটপট করতেছে, আপনি খালি চুলা নাড়ায় যাচ্ছেন, অনেকক্ষণ ধরে তাকায় আছি, ঘটনাটা কি? মহিলা বলতেছে, তুমি কে চিনি না, শোনো, আমার বাচ্চারা ক্ষুধার্ত, সারাদিন আজকে কয়েকদিন কিছু খায় নাই, কান্নাকাটি করতেছে, প্রতি রাতে কান্নাকাটি করে। ক্ষুধার যন্ত্রণায় তাদের কান্নাকাটিতে আমি সহ্য করতে পারি না। এই পাতিলের মধ্যে আল্লাহর কসম করে বলছি কোনো খাবার নাই পাথর ছাড়া। আমি তাদেরকে বুঝাইতেছি যে খাবার হবে হবে হবে। আর এইভাবেই কান্না করতে করতে আমার বাচ্চারা রাত যত গভীর হবে তারা আস্তে ঘুমায় যাবে, আমি একটু শান্তিতে ঘুমাবো। আসলে কিন্তু পাতিলে কোনো খাবার। সেই ওমর ছদ্মবেশে মহিলাকে বললেন, আপনি এত কষ্টে আছেন, এত দুঃখে আছেন, আপনার ঘরে খাবার নাই, আপনার বাচ্চারা কান্না করে, আপনি কি একদিনও আপনাদের এই রাষ্ট্রের যে খলিফা ওমর, ওকে বলেছেন? কথা বুঝবেন কিন্তু। ওমর বলতেছে, আপনি কি একদিনও বলেছেন যে আপনার রাষ্ট্রের যে খলিফা ওমর, আমিরের কাছে যেতে পারেন না? মহিলা জবাব দিল, আমি কেন আমিরের কাছে যাব? আমিরের দায়িত্ব দিন একজন নাগরিক, আমিরের উচিত আমার বাসায় এসে খোঁজ খবর নেওয়া, খাবার আছে না নাই। ওমর ফারুক একটা দৌড় দিলেন,
বলল আপনি দাঁড়ান, এখানে বসেন, ঘুমাবেন না, আমি আসতেছি। একটা দৌড় দিলেন তিনি রাষ্ট্রের কোষাগারে, সঙ্গে তার যেই দাস সেও দৌড় দিছে তার সঙ্গে। রাষ্ট্রের যে বাইতুল মাল সম্পদের কোষাগার, সেখানে গিয়ে বলতেছে তার যে দাসকে আছে, ওমরের যে পার্সোনাল দাস, তাকে বলতেছে তাড়াতাড়ি এই আটার বস্তা আমার মাথায় দাও। চাকর বলতেছে আমিরুল মুমিনিন, এটা আপনি কি বলতেছেন? আটার বস্তা আপনি মাথায় দিবেন? আটার বস্তা আপনি আমার মাথায় দেন, আমি আপনার চাকর, রাষ্ট্রের কর্মচারী, আপনি দিবেন কেন? আপনি আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন সেদিন জবাব দিয়েছিল, হে আল্লাহর বান্দা, আজকে আমার যে রাষ্ট্রের নাগরিক ক্ষুধার্ত অবস্থায় হাড়ির মধ্যে পাথর নাড়াচ্ছে, এর জবাব দিই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আমিরকে দিতে হবে, তোমাকে না। সুতরাং আমার দায়িত্ব, আমার বস্তা আমার মাথায় দিয়ে দাও। আল্লাহু আকবার। এগুলি কি কোনো গল্প বানোয়ার কাহিনী? কোরআন এবং হাদিস দিয়ে যিনি শাসন করতেন, আল্লাহর কোরআন দিয়ে, যার ভিতরে আল্লাহর কোরআনের ভয় ছিল, আল্লাহর ভয় ছিল, হাদিসের শিক্ষা ছিল, আমিরুল মুমিনিন সেই আটার বস্তা নিয়ে ছদ্মবেশে সেই মহিলার সামনে এসে নামিয়ে বলছেন, আমি রুটি বেলে দিচ্ছি, আপনি রুটি ছেকেন। আমিরুল মুমিনিন নিজে রুটি বেলে দিলেন, মহিলা রুটি গরম করে তাড়াতাড়ি বাচ্চাদেরকে পেট ভরে খাওয়ালেন। পেট ভরে বাচ্চারা খেয়ে সেই মহিলা ঘুমালেন। ঘুমাতে যাওয়ার আগে আমির বলে দিলেন, সেই ওমর ফারুক বললেন, মা, আগামী কালকে আপনি, আমার অনুরোধ, আমিরের দরবারে যাবেন, খলিফার দরবারে যাবেন, এটা আমার অনুরোধ, আপনি যাবেন, আপনার জন্য একটা ব্যবস্থা থাকবে। আলহামদুলিল্লাহ। পরের দিন সেই মহিলা যখন সেই দরবারে গেলেন, মহিলা ভয়ে আতঙ্কিত হয়ে চোখ দিয়ে পানি ছেড়ে বলতেছে, গতকালকের রাতের ব্যক্তি, সে তো কোনো সাধারণ মানুষ না, এই তো দেখতেছি রাষ্ট্রের মহামান্য আমির ওমর ফারুক আমার সেবা করেছে। আল্লাহু আকবার। তখন তার পেপার পত্রিকা টেলিভিশন ছিল না যে দেখলেই চেনা যেত কে আমির। বিশাল রাষ্ট্র। ওমর ফারুক ওই দিন থেকে ওই মহিলার জন্য প্রত্যেক দিন, প্রত্যেক মাসে খাবার ভাতার ব্যবস্থা করে দিলেন। শুধু ওই মহিলা না, ওমরের অর্ধ পৃথিবীতে একজন প্রতিবন্ধী, একজন স্বামীহারা, একজন ইয়েতিম, একজন বিধবা, তাদের কার ঘরের মধ্যে খাবার নাই, প্রত্যেকের লিস্ট হতো, রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের সৈন্যরা নিজ দায়িত্বে খাবারটা পৌঁছায় দিত। কথা বলেন। আর এখন বাংলাদেশে অনেক জেলা, অনেক গ্রাম, অনেক ইউনিয়ন আছে, একজন বিধবা, একজন বয়স্ক ভাতা পাইতে গেলে আগে 10,000 টাকা ঘুষ দেওয়া লাগে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বহুত এরকম শেষরা চেয়ারম্যান, শেষরা এই আপনার মেম্বার, যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা থেকে পর্যন্ত ঘুষ খায়। কি রাগ করলেন আপনারা? ও তো শেষটার থেকেও নিকৃষ্ট। যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব কার্ড দেওয়ার জন্য ঘুষ খায়, যারা ইয়েতিমদের জন্য সরকারি যে সম্পদ যায়, এই সম্পদকে নিজের পেটে ঢুকায়। কথা বলেন না কেন? আর মিয়া সৌদি আরব থেকে বহু দুম্বার গোশত আসতো বাংলাদেশে, গরিবদের জন্য অনেক গোশত আসতো, দুম্বার গোশত। এখন আর সৌদি আরব দেয় না, কারণ এগুলি জনগণ পায় না। জনগণের কাছে আসতে আসতে একবারে সবার পাবলে ঢুকে যায়। প্রিয় ভাইয়েরা, এটা বাংলাদেশের চিত্র, কিন্তু আমরাও মুসলমান, ওমর ফারুক তিনিও মুসলমান। এই তো একটা ঘটনা বললাম, তিনি রাতের বেলা দেখেছেন যে এক মহিলার প্রসব বেদনার যন্ত্রণা উঠছে। তিনি তার স্বামীকে বললেন, কি হয়েছে? বলতেছে, আমার স্ত্রীর প্রসব বেদনার যন্ত্রণা, ধরার কেউ নাই। ওমর বাসায় দৌড় দিয়ে গিয়ে বলতেছে, তার বিবিকে বলতেছে, বিবি তুমি কি একটু সাহায্য করতে পারবা? বিবি বলতেছে, কি সাহায্য বলেন? বলেন কি করতে পারি? বলে, একটা মহিলার প্রসব বেদনার যন্ত্রণা উঠছে, তোমাকে সাহায্য করতে হবে। আচ্ছা, আমির যদি বলতো ওই রাতের বেলা, কোন সাহাবীকে বলতেন, কোন তার অধীনস্থ কর্মচারীকে বলতেন, মহিলার অভাব হতো, তিনি তার নিজের স্ত্রীকে ঘর থেকে ঘুম থেকে উঠায় এনে রাতের বেলা ওই কর্মচারীর, ওই রাষ্ট্রের একজন নাগরিকের স্ত্রীর প্রসব বেদনার পুরা রাত তিনি এবং তার স্ত্রী পরিশ্রম করেছে। যখন আমিরের স্ত্রী যখন ভিতরে যখন বাচ্চা হলো, আমির তো বাইরে এবং ওই মহিলার স্বামী বাইরে, ওমরের স্ত্রী ভিতর থেকে যখন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যেই বাচ্চার বাবাকে সুসংবাদ দেন, তিনি এটা ছেলের বাবা হয়েছে। এই যে মুখ থেকে যখন আমিরুল মুমিনিন বলছে,
বাইরে ওই লোকটা মানে বাচ্চার বাবা থরথর করে কাঁপা শুরু করছে। ওমর বলতেছে, তুমি কোনো নার্ভাস হবে না, কোনো চিন্তা করবে না, তোমার বাচ্চার সহযোগীর জন্য কোনো কাপড় আছে কিনা, কিছু আর কি লাগবে বলো, সব ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। একদিকে লোকেরা ওমরকে ভয় পাইতো, থরথর করে কাঁপতো তার নাম শুনে। কেন? কোনো বেইনসাফি ওমর সহ্য করতে পারতো না, এই দিক থেকে ওমরকে ভয় পাইতো। আর ওমর যে এত নরম মনের মানুষ, নিজে খেটে মানুষের সেবা করে, সেবা করায়, এটা মানুষ যখন স্বচক্ষে না দেখতো বুঝতো না। আজকে যদি ওমরের মতো সেই 12 বছরের সেই কোরআন হাদিসের শাসন থাকতো, আজকে গোটা পৃথিবীর মানুষ মুসলিম রাষ্ট্রকে স্যালুট দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে আজকে অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, হাঁটাহাঁটি, কানাকাটি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন। আল্লাহু আকবার কাবীরা। এসব ইতিহাস তো আমাদের মাথায় ঘুরে, কোরআন হাদিস তো আমাদের চোখের সামনে ঘুরে। এইজন্য অন্যায়কে দেখলে আসলে সহ্য করতে পারি না। যে আমরা কোন নবীর উম্মত, আমাদের আদর্শ কোন সাহাবীরা ছিলেন, আমাদের পূর্বপুরুষরা কেমন জাতি ছিলেন, আর আজকে আমরা কতটা নির্লজ্জ, কতটা নিচে নেমে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের হাতে আমাদের সন্তানরা খুন হয়, আমাদের হাতে আমাদের দেশের মানুষ মরতেছেন, আমরা আমাদেরকে মারতেছি, দাদা বাবুরা সীমান্তও মারতেছে, সব দিক থেকে আমাদেরকে মারতেছে। ঠিক কিনা বলেন? শুধু একটাই দোয়া থাকবে প্রিয় ভাইয়েরা, একটাই দোয়া সবাইকে নিয়ে, আল্লাহর আসমান থেকে যেন বাংলাদেশের উপর রহমত নাজিল হয়। আল্লাহর ডাইরেক্ট রহমত ছাড়া আমার মনে হয় এই জমিনে আর শান্তি আসবে না। কারণ আমাদের দেশের ভিতরে, মানুষের ভিতরে এত হিংসা, এত দলাদলি, এত অন্ধত্ব, কেউ কাউকে এখন সহ্য করতে পারে না। আরে ভাই, আমাদের দেশের মানুষের এখন এমন অবস্থা হয়ে গেছে, একজন কাফেররে সহ্য করতে পারে, একজন ভিন্ন মতের মুসলমান তারে সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? সে হোক আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই, জাতীয় পার্টি, জামাত, যত দল বলেন, মানুষ হিসাবে আপনাকে বলতে হবে যে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই। ঘোষণা টাকা আল্লাহ, আমরা ভাই ভাই। আজকে আমার মৃত্যুতে আপনি উল্লাস করতেছেন, আপনার মৃত্যুতে আরেকজন উল্লাস করবে। কথা বলেন? আপনি এরকম মৃত্যুতে উল্লাস করবেন না, বরং দেখেন জাতির কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে কিছু করতে পারেন কিনা, রাষ্ট্রের কল্যাণে কিছু করতে পারেন কিনা, এই চিন্তা করেন। যে যেই দলে আছেন, যেই মতে আছেন, যেই পথে আছেন, আপনি আপনার পক্ষ থেকে একটা চিন্তা করেন, রাষ্ট্রের সমস্ত মানুষের কল্যাণ চেষ্টা করবেন। নিজের একার চিন্তা করবেন না, নিজের একার দলের চিন্তা করবেন না, নিজের একার পরিবারের চিন্তা করবেন না, গোটা পৃথিবীর মানুষ, মুসলমান যারা, তাদের কল্যাণের চিন্তা করবেন। আসমানের মালিক আপনার কল্যাণ করে দিবেন। নাকি আপনারা ভুল বুঝতেছেন? তাহলে একটাই দোয়া, যে আল্লাহ যেন আসমান থেকে তার গাইবী নুসরত, সাহায্য দ্বারা বাংলাদেশের উপর রহমত, বরকত, শান্তি নসিব করে, বলে আমিন। আল্লাহর রহমত ছাড়া এদেশের মানুষের অন্তরে আর রহমত আসবে না। সিলেটে বন্যা, কখনো আগুন লেগে যায়, কখনো মহামারী, এই যে পাপ আসে, এগুলি আমাদের হাতের কামাই। এই যে একটার পর একটা আযাব গজব আসে বাংলাদেশে, এগুলি আমাদের হাতের কামাই। একটা কথা মনে রাখবেন, যে অন্যায় করবেন, যে অবিচার করবেন, যে জুলুম করবেন, যে জোর করবেন, সে যেই হোক না কেন, মহান রব ছেড়ে দেবে না। কিন্তু সে যেই হোক, আমি যদি জুলুম করি, আপনাদের খতিব সাহেব যদি জুলুম করে, মহান রব ছেড়ে দেবে না। আপনি জুলুম করে, মহান রব ছেড়ে দেবে না। সুতরাং মৃত্যুর কথা চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। গতকালকেও যেই ছেলেটা, যেই ভাইটা জীবিত ছিল, আজকে সে লাশ হয়ে পড়ে আছে। আগামীকালকে আমি আপনার লাশ হয়ে পড়ে যেতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করে কাজ করেন, হৃদয়ে আল্লাহর ভয় আনেন। এই পৃথিবীতে হয়তো আপনার জবাবদিহি করা লাগবে না, যে কোনো কারণে হোক, আল্লাহর দরবার আপনাকে দাঁড়াতে হবে, পরকালে জবাবদিহি করতে হবে। একটা অন্যায় করবেন, একটা অবিচার করবেন, একটা জুলুম করবেন, মন গড়া একটা কাজ করবেন, জেদ করবেন, হিংসা করবেন, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। মুসলমানদের রক্ত এত সস্তা না। এটা হাদিস এবং কোরআনে ভয়ঙ্কর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, খুব ভয়ঙ্কর হুঁশিয়ারি। মুসলমানের রক্ত এত সস্তা না যে কিছু হইলেই রক্ত ঝরায় ফেলতেছে আমরা। আর যারা আন্দোলনকারী, আন্দোলন করেন ভাই, রাস্তাঘাট লাগান, কিন্তু আরেকজনের দোকান কিংবা কোনো সম্পদ নষ্ট করা, এটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি আন্দোলন করতেছেন ঠিক আছে,
কিন্তু একটা প্রাইভেট কার যাচ্ছে, সে তো আর আপনার বিরুদ্ধে নাও হইতে পারে। একটা দোকান বন্ধ করে ব্যবসায়ী মানুষ, আপনার দোকান ভেঙে ফেলেছেন, আগুন লাগাই ফেলছেন, জবাবদিহি করতে হবে কিনা? এই সবার উদ্দেশ্যে একই কথা, যে জুলুম করবেন, যে অন্যায় করবেন, অবিচার করবেন, ন্যায়ের বাইরে গিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, একটাই মেসেজ। আর আল্লাহ তাআলা ধৈর্যশীল। আল্লাহ তাআলা যখন পাকড়াও করা শুরু করবেন, ওই পাকড়াওর মধ্যে খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষও কিন্তু পাকড়াওতে পড়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ যদি বলে যে পুরা ঢাকার মধ্যে এত মানুষ অন্যায় করতেছে, ঢাকা শহরে এত অবিচার হচ্ছে, এই যে অবিচারের বিরুদ্ধে বলার কেউ নাই, পুরা ঢাকায় ভূমিকম্প দিয়ে দাও, তাহলে যারা নামাজ এরাকে পার পেয়ে যাবে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এরা পার পেয়ে যাবে, যারা ইমাম মাদ্রাসা তো এরা পার পেয়ে যাবে। আযাব যখন চলে আসবে, আযাব যখন কোনো সমাজে চলে আসবে, কে ভালো আর কে খারাপ তখন সেটা দেখা হবে না, তখন সবাই সে আযাবে গ্রেফতার হবে। তবে এই আযাব থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম, অন্যায় দেখলে প্রতিবাদ করা, অন্যায় দেখলে প্রতিহত করা, অন্যায় থেকে মানুষকে বিরত রাখা, মানুষকে বুঝানো। যদি আপনি এই দাওয়াতি কাজ করতে পারেন, তাহলে হয়তো আযাব আল্লাহ ঠেকে দেবে। আর যদি অন্যায় দেখে চুপ থাকেন, অন্যায়কে না থামান, বা আপনি বোবা শয়তানের মতো হয়ে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে না বলেন, তাহলে কিন্তু আল্লাহর আযাব আপনাকেও গ্রেফতার করবে। ঠিক কিনা বলেন? বর্তমানে যে অন্যায় আমাদের 2-3 দিন ধরে যে অন্যায় দেখছি, এই অন্যায়ের উপর যদি আজকে আমি কথা না বলতাম, আল্লাহর দরবারে কিন্তু আমি ধরা খেয়ে যেতাম। এই জন্য অন্যায় থেকে বেঁচে থাকেন, সবাই কি শান্তি থাকেন, সবাই ন্যায়ের পক্ষে থাকেন, সবাই হকের পক্ষে থাকেন, কেউ কারোর প্রতি জুলুম করবেন না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে বলে আমিন।